এই গোপাল ভাই, ও গোপাল ভাই, বাড়িতে আছো নাকি? আরে হরি কাকু যে, কেমন আছো তুমি? ভালো আছি রে মিনুমা। তা তুমি কেমন আছো? আমি ভালো আছি কাকু। তা তুমি এত সকাল সকাল কি মনে করে? বাবার সাথে কোনো দরকার নাকি তোমার কাকা? তোমার বাবার খেতে আজকে কাজ করবার কথা, তাই আসলাম। আচ্ছা কাকু, তুমি দাঁড়াও, আমি বাবাকে ডেকে দিচ্ছি। তোমার বাবা কি ঘুমাচ্ছে মিনুমা? হ্যাঁ কাকু। তাহলে তাকে আর ডেকো না। মানুষটা অনেক পরিশ্রম করে, একটু শান্তি করে ঘুমাক। আমি মাঠে গিয়ে কাজ করি। তোমার বাবা ঘুম থেকে জাগলে মাঠের দিকে পাঠিয়ে দিও, কেমন? আমি মাঠে গিয়ে কাজ করতে লাগি ততক্ষণ। আহারে, আজকে ঘুম থেকে উঠতে বড্ড দেরি করে ফেললাম। আজ হরির কাজে আসবার কথা ছিল। হরি তো মনে হয় এতক্ষণে বাড়িতে চলে গেছে। গিন্নি, ও গিন্নি, বলি কোথায় গেলে সব? কি হয়েছে বাবা? তোমার মাকে দেখছি না যে, কোথায় গেছে সে? মা তো পাশের বাড়ির চাচির সাথে গল্প করছে। তার আর কাজ কি? শুধু খাবে দাবে আর পাড়ায় পাড়ায় বেড়াবে। আচ্ছা মা, আমি মাঠের দিকে গেলাম। তোমার মা আসলে বলবে খাবার দিয়ে আসতে। খেয়ে যাবেন না বাবা? না রে মা, খাবার সময় নেই। আমি এখন মাঠে যাব। তুই একটু পরে আমার আর তোর হরি কাকার খাবার নিয়ে আসিস, কেমন? আচ্ছা বাবা, যাও তাহলে, আমি খাবার নিয়ে আসবো। কি ব্যাপার হরি ভাই, আমাকে আজ না ডেকে চলে আসলে যে? আমাকে ডাকলে একসাথে আসতাম। আরে না না, তেমন কোনো ব্যাপার না। গিয়েছিলাম তোমাকে ডাকতে, কিন্তু তুমি ঘুমাচ্ছিলে দেখে আর ডাকা হয়নি। আচ্ছা আচ্ছা, ভালো করেছো না ডেকে। হ্যাঁ, একটা ভালো ঘুম হয়েছে আমার। এখন ভালো করে কাজ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, খেতে অনেক আগাছা হয়েছে। একা একদিনে এত আগাছা পরিষ্কার করা সম্ভব না। আরে একা করবার কি দরকার, আমি আছি তো সাথে। হ্যাঁ হ্যাঁ, তুমি থাকলে এক বেলাতেই কাজ হয়ে যাবে। আরে আমি আছি তো কাজ করবার জন্য। চলো চলো, আর বেশি গল্প না করে কাজে লেগে পড়া যাক। তা কি অবস্থা তোদের? ভাইয়ের চাষবাস কেমন চলছে? হ্যাঁ, এবার তোমার ভাই চাষে অনেক টাকা ঢেলেছে। প্রতি সপ্তাহে কচুতে সার সেচ দিচ্ছে। আর ওই পাড়ার হরি, সে তো সারাদিন জমিতে পড়ে থাকে, একটা ঘাসও জন্মাতে দেয় না জমিতে। কি বলছো? এবার আমাদেরও তো কচু চাষ করেছে, অনেক ভালো ফলন হয়েছে কচুতে। হ্যাঁ গো, এবার যদি ওপরওয়ালা মুখ তুলে তাকায়, তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ গো হ্যাঁ, আমিও তো দিন রাত সেই দোয়াই করি। এই যে মা, এই সকালবেলা কটা রান্না করে এসে এখানে বসে আছো কেন? আর বাবা যে ঘুম থেকে উঠে মাঠে চলে গেছে, সে খেয়াল আছে তোমার? বাবা, তোর মেয়ে তো ভারী পাকা পাকা কথা বলা শিখেছে দেখছি রে মিনতি। হ্যাঁ, ও এমন পাকা পাকা কথাই বলে। যা যা, মেয়েকে নিয়ে বাড়ি যা। যা মা, তুই বাড়িতে যা, আমি আসছি। তাড়াতাড়ি এসে খাবার রেখে দাও, আমি খাবার নিয়ে বাবাকে খাওয়াতে যাব। হ্যাঁ রে মা, যা, আমি আসছি। দাদা, বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল যে, আমি বাড়ি গেলাম, খেয়ে আসি। আরে তার কোনো দরকার নেই গো, আমার মেয়ে এই খাবার নিয়ে এলো বলে। কেন গো, মেয়েটাকে দিয়ে আবার এত পরিশ্রম করাচ্ছ কেন? ওটুকু মেয়েকে দিয়ে খাবার না আনালেও পারো।
আরে আনাচ্ছি কি আর সাথে নাকি? আমি না খাওয়া অবধি মেয়েটা খায় না। আমি না বললেও ও খাবার নিয়ে চলে আসবে। কি ব্যাপার বাবা, তোমরা কি গল্প করছো? ওই দেখো, বলতে না বলতেই মেয়েটা খাবার নিয়ে হাজির। মারে, তুই খাবারটা ওই গাছের ছায়ায় রেখে চলে যা, আমি পরে খেয়ে নেব। না বাবা, আগে তুমি খাও, তারপর আমি থালা বাটি নিয়ে বাড়ি যাব। যা রে মা, আমি খাবার খাওয়া শেষ করে বাড়ি যাবার পথে থালা বাসন নিয়ে যাব। হ্যাঁ, অনেক বেলা হয়েছে, গিয়ে স্নান সেরে খেয়ে দে ঘুমাও। আজ রাতে তোমাকে আমি গল্প শোনাবো। সত্যি বাবা, আজ গল্প শোনাবে? বাবা কি মিথ্যে বলে নাকি? না, আমার বাবা খুব ভালো। আচ্ছা বাবা, আমি বাড়ি যাই তবে। যাই বলো ভাই, মেয়েটা কিন্তু ভারী লক্ষ্মী। হ্যাঁ গো, আমাকে ছাড়া ও আর কিছুই বোঝে না। চলো এখন গিয়ে খেয়ে নি। সত্যি গিন্নি, তোমার চিংড়ি রান্নার হাত আসলেই দারুণ। দাও দাও, আর একটু চিংড়ি দাও দেখি। চিংড়ি মাছ তো আর নেই, অন্য তরকারি করেছি, সেটা দিয়ে খাও। অল্প একটু চিংড়ি ছিল, সেটাই তো রান্না করেছিলাম। সে কি কথা গো, এত ভালো তরকারি আর এটুকু দিলে খেতে? বাবা, কালকে তুমি আবার বাজার থেকে চিংড়ি মাছ কিনে আনবে, মা ভালো করে রান্না করে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, চলো চলো, বেশি পাকামো না করে, অনেক রাত হয়েছে, শুতে চলো। বাবা, তুমি মাঠ থেকে কি বলেছিলে, তোমার মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে, চলো। এই তোমাকে না কতবার বলেছি, মেয়েটাকে এভাবে রাত জাগিয়ে গল্প শোনাবে না। বাবা, তুমি মায়ের সামনে কেন বললে? মা তো বুঝে ফেলবে। হ্যাঁ, বুঝেছো, ভালো কথা, তাতে আমার কি। এখন আমি আমার মাকে গল্প শোনাবো। চলো মা, ঘরে চলো। নিয়ে যান নিয়ে যান, না খেলি মিস, টাটকা টাটকা একদম জীবিত চিংড়ি নিয়ে যান। একবার খেলে খেতে ইচ্ছে করবে। নিয়ে যান, দামে সস্তা সেরা চিংড়ি, নিয়ে যান নিয়ে যান। এই যে গণেশ, তোর কাছে কি ভালো চিংড়ি মাছ আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। এই দেখো কত বড় বড় চিংড়ি মাছ। আজকে শুধু চিংড়ি মাছের বাহার নিয়ে এসেছি। ছোট বড় মাঝারি সব আছে, কোনটা নেবে দেখো। আরে তাই তো তাই তো, কত বড় বড় নাদর নাদর চিংড়ি মাছ। দে ভাই দে, আমাকে বড় বড় দেখে 5-6টা চিংড়ি মাছ দে দেখি। এই নাও এই নাও, তোমার 115 টাকা হয়েছে, কিন্তু তুমি 100 টাকা দিলেই হবে, তোমার কাছে কোনো লাভ করব না। এই নে এই নে, 115 টাকাই দিলাম। কিন্তু যদি চিংড়ি মাছ ভালো না হয় তাহলে দেখবে একবার, এই বলে দিলাম। হ্যাঁ ভাই, আমি পচা মাছ বিক্রি করি না, দেখছো না মাছ কি করে নড়ছে। নিয়ে যাও, ভালো খেতে হবে গো। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি চলি। হ্যাঁ, মেয়েটা খুব চিংড়ি পছন্দ করে, আজকে জমিয়ে খাবো সবাই মিলে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো। কি গো, কি হয়েছে, ডাকছো কেন? আরে এই নাও তোমার চিংড়ি মাছ, আজকে জমিয়ে রাঁধবে কেমন? ও মা, কত বড় বড় চিংড়ি মাছ! এত বড় মাছ একটা খেলেই আমার পেট ভরে যাবে। আচ্ছা মা, ওই মাছ দুটোর পেটের মধ্যে সাদা সাদা কি দেখা যাচ্ছে? ওগুলো হলো চিংড়ি মাছের ডিম। আর কিছুদিন থাকলেই চিংড়ি মাছ ডিম ছাড়তো পানিতে, আর তার থেকে অনেক মাছ হতো। মাছ দুটো আমাকে দাও না মা,
মাছ দুটো তাজা আছে। আমি মাছগুলোকে জমির পাশে পুকুরের মধ্যে ছেড়ে দিয়ে আসি। দেখবে পুকুরে অনেক মাছ হবে। মেয়েটা তো ঠিক কথাই বলেছে। দাও, মাছ দুটো দাও, পুকুরে ছাড়ি। বাকি 4টে মাছ রান্না করলে আমাদের সবার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা বেশ, এই নাও, মাছ দুটো যা করবে করো গিয়ে। এই তো বাবা, চিংড়ি ছেড়ে দিয়েছি। এখন দেখবে এই পুকুরে অনেক মাছ হবে। হ্যাঁ মা, চল এবার বাড়িতে যাওয়া যাক। হ্যাঁ বাবা, চলো চলো, বাড়ি গিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাত খেতে হবে। আরে এটা কি হলো বলতো হরি? এত সুন্দর কচু হয়েছে, কিন্তু কচু তো বাজারে কেউ কিনছে না। এবার কচুর বাজার এত খারাপ হয়ে যাবে, কে জানতো। এখন কি করি? হ্যাঁ গোপাল ভাই, ওই দেখুন একটা জিনিস, পানির ওপরে ওটা কি ভেসে আসছে সবুজ সবুজ লতার মতো। আরে এটা তো কচুর লতি, পুকুর পাড়ে আসা হয় না। এই দেখে তো আমি খেয়ালই করিনি। এ তো পুকুর ভরে গেছে লতিতে। হ্যাঁ শুধু কি তাই, ওই দেখুন কচুর লতির ওপরে কত বড় বড় চিংড়ি মাছ। আরে তাই তো, কয়েক মাস আগে আমার মেয়ে এখানে 2টো ডিমওয়ালা চিংড়ি ছেড়ে দিয়েছিল, তার থেকে এত মাছ হয়েছে। এক কাজ কর হরি, পুকুর থেকে চিংড়ি মাছগুলো মারবার জন্য একটা জেলে ডেকে নিয়ে আয়, আর আমি কচুর লতিগুলো কেটে বাজারে নিয়ে বিক্রি করে আসি। আরে ভাই, জেলে কি করবেন, আমি তো আছি। আমি সব মাছ ধরে দিচ্ছি, আমাকে বাড়ি গিয়ে শুধু জালটা নিয়ে আসতে দেন। সে কি, তুই কি পারিস মাছ ধরতে? বাবু, আমার একটা ছদ্মনাম আছে, মেছো হরি। যখন আমি মাছ ধরতাম তখন লোকেরা আমাকে এই নামই ডাকতো, আর এখন মাছ ধরা বন্ধ করে দিয়েছি তো। কেন কেন, মাছ ছাড়া বন্ধ করলি কেন? সে অনেক কথা, অন্য একদিন না হয় বলবো। আচ্ছা আচ্ছা, যা, আজকে তোর মাছ ধরা দেখি। বাড়িতে গিয়ে চাল নিয়ে আয়, আর আমি কচুর লতিগুলো তুলি ততক্ষণ। আচ্ছা ঠিক আছে বাবু। কচুতে লস হয়েছে তাতে কি, চিংড়ি আর কচুর লতিতে তো পুষিয়ে গেল। হ্যাঁ বাবু, এই জন্যই তো বলে মানুষ মাছ খায় না, মাছের ঝোল খায়। ঠিক বলেছিস। আরে বলাই যে, তা তুই এত বছর পর আমাদের গ্রামে ফিরে এসেছিস, তোকে আজ কত বছর দেখি না রে বন্ধু। এতদিন তুই কোথায় ছিলিস? আর বলিস না রে ভাই, মা মারা যাওয়ার পর আমি বিয়ে করে শ্বশুর বাড়িতেই থেকে গিয়েছিলাম, কিন্তু শ্বশুর শাশুড়ি হঠাৎ করে মারা যাওয়ার পর ওখানে আমাদের দুজনে থাকার মতো কেউ নেই। তাই কি আর করবার, সে করে টানে আবার নিজের গ্রামে ফিরে আসলাম। সে তুই ভালোই করেছিস বন্ধু। এখন থেকে তুই আমাদের সাথে এই গ্রামে থাকবি। তোকে পেয়ে আমার যে অনেক ভালো লাগছে। তুই তাহলে বাড়িতে যা, আমি পরে গিয়ে তোর সাথে দেখা করব। ঠিক আছে, পরে আসিস কিন্তু।
বউ, কানাইকে দেখেছো? ও হলো আমার ছোটবেলার বন্ধু কানাই। ওর সাথে যে ছোটবেলায় কত মাছ ধরেছি, কত নদীতে সাঁতার কেটেছি, সেটা তোমাকে আর বলে বোঝাতে পারবো না। কানাইদা বুঝি তোমার খুব ভালো বন্ধু? হ্যাঁ গো গিন্নি, এই গ্রামে ও যে আমার সবচেয়ে আপনজন। তাহলে তুমি ওকে একদিন আমাদের বাড়িতে দাওয়াত দিচ্ছ না কেন? দাওয়াত দিতে বলছো? তা তো দেওয়া যেতেই পারে। আগে নিজের বাড়িটা ঠিক করে নি, এরপরে আস্তে ধীরে ওকে একদিন দাওয়াত দিয়ে খাওয়াবো। দেখো গিন্নি, এবার ঘরটা কিন্তু বেশ ভালো দেখাচ্ছে। হ্যাঁ গো, একেবারে নতুনের মতো লাগছে। চলো চলো, এখন ভিতরে গিয়ে রান্না বান্না শুরু করে দেই। আর শোনো, তুমি কি তোমার বন্ধু কানাইদাকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করেছিলে? আরে না তো, আমি তো নেমন্তন্ন করতে একেবারেই ভুলে গেছি। তুমি একটা কাজ করো গিন্নি, তুমি রান্না শুরু করে দাও, আর আমি ওইদিকে কানাইকে নেমন্তন্ন করে আসি। হ্যাঁ, তা বেশ বলেছো। তুমি তাহলে এখনই চলে যাও, আমি গিয়ে জলদি রান্না শুরু করে দেই। এই কানাই, আজকের মতো এখানে মাটি ফেলা শেষ। এবার তুই আমার ঘরের পেছনে চল। সেখানে কিছু জায়গা উঁচু নিচু হয়ে আছে, ওখানে মাটি ফেলতে হবে। আগে ঠিক আছে মোড়ল মশাই, আমি ওই কাজটা করে দেব। এখন আপনি আমার বেতনটা দিন। আজকে যে আপনি আমায় বেতন দিতে চেয়েছিলেন, বাড়িতে যে আমার চাল ডাল কিছুই নেই, অনেক কিছু যে কিনতে হবে। টাকা না দিলে যে আমি চাল ডাল কিছুই কিনতে পারবো না, আর কিনতে না পারলে যে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে। কানাই, তুই সব সময় শুধু টাকা টাকা করিস কেন? বলেছি না টাকাটা দিয়ে দেব। আজ হোক বা কাল তোর টাকা আমি তোকে দিয়ে দেব, আমি তো মেরে খাবো না। কি কিন্তু কিন্তু মোড়ল মশাই, আমার যে টাকাটা এখনই লাগবে। আজ আমার ঘরে কোনো চাল ডাল নেই, আর এগুলো না নিয়ে গেলে যে আমার ছোট বাচ্চাটাকেও না খেয়ে থাকতে হবে। উফ, তোকে নিয়ে আর পারলাম না। সব সময় কানের কাছে এসে শুধু টাকা টাকা করিস। শোন, তোর টাকা আমি আর 2 দিন পর ছাড়া দিতে পারবো না। এতে তুই না খেয়ে মরলেও আমার কিছু করবার নেই, ঠিক আছে? মোড়ল মশাই, এভাবে বলবেন না। আমার টাকাটা দয়া করে দিয়ে যান। আজকে যে আমার টাকাটা খুবই প্রয়োজন মোড়ল মশাই। ও মা, আমার খুব খিদে পেয়েছে। জলদি করে আমাকে দুটো খেতে দাও না মা, নয়তো আমি না খেতে পেয়ে পেয়ে অসুস্থ হয়ে পড়বো। এভাবে বলিস না মা, আর একটু অপেক্ষা কর। তোর বাবা বাজার থেকে আসলেই আমি রান্না শুরু করে দিব, তারপর তুই পেট ভরে খাবার খেতে পারবি। বাবার আসতে আর কত সময় লাগবে মা? সেই সকাল থেকে তো আমি না খেয়ে আছি। এখন যে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, আমার যে আর একটুও ভালো লাগছে না মা। আমার খুব খিদে পেয়েছে। আর একটু অপেক্ষা কর মা, তোর বাবা একটু পরেই চলে আসবে। এই যে, এটা কানাইয়ের বাড়ি না? কানাই কি বাড়িতে আছে? হ্যাঁ, এটা কানাইয়েরই বাড়ি, তবে কানাই বাসায় নেই। কিন্তু আপনি কে? আপনাকে তো আমরা চিনতে পারলাম না। আগে আমি কানাই ছোটবেলার বন্ধু। আমি চেয়েছিলাম কানাইকে আজ আমার বাড়িতে নেমন্তন্ন করতে, কিন্তু কানাই তো দেখছি বাড়িতে নেই। কানাই তাহলে কোথায় গেছে? আর বলবেন না, কানাই মোড়ল মশাইয়ের বাড়িতে কাজ করে, কিন্তু মোড়ল মশাই একবারও মাসের শেষে বেতন দেয় না। সব সময় দেরি করে বেতন দেয়, মাঝে মাঝে বেতন আটকেও রাখে। কানাই সেই সকালবেলা মোড়ল মশাইয়ের বাড়িতে বেতন আনার জন্য গিয়েছে,
কিন্তু এখন সকাল গড়িয়ে দুপুর হয়ে আসলো, এখনো মিনসে বাড়ি এলো না। ও, বুঝতে পেরেছি। আর তাই আজ আপনি ঘরে রান্না করেননি, তাই তো? দূর থেকে দেখলাম রান্না না হওয়ার কারণে ছোট মেয়েটা কান্না করছে। এখন চলুন, আমার বাড়িতে চলুন। কানাইয়ের বদলে আজ আপনার এই ছোট্ট সোনামণির নেমন্তন্ন। সত্যি বলছেন চাচা? আজ আমরা আপনার বাড়িতে নেমন্তন্ন খাবো? হ্যাঁ সোনামণি, চলো। মা চলো না, আমরা এখনই গিয়ে নেমন্তন্ন খাই। আমার যে খুব খিদে পেয়েছে। দেখো গিন্নি, আমি কাদেরকে নেমন্তন্ন করে এসেছি। এই হলো কানাইয়ের মেয়ে, আর এটা হলো কানাইয়ের বউ। কানাই বাইরে ছিল বলে আমি ওর বউ আর মেয়েকে নেমন্তন্ন করে নিয়ে এসেছি। বাহ, তুমি তো তাহলে বেশ ভালো কাজই করেছো। তোমরা জলদি করে ভেতরে এসো, আজ আমি অতিথিদের জন্য মাংস আর ভাত রান্না করেছি। এসো এসো। এই চলো চলো, তোমরা সবাই জলদি করে ভেতরে চলো। এ কি দিদি, তুমি খাচ্ছ না কেন? কি হয়েছে তোমার? খাবার মজা হয়নি নাকি? আরে না না দিদি, খাবার অনেক মজা হয়েছে, কিন্তু আমি খাচ্ছি না ওর বাবার জন্য। না জানি ওর বাবা কোথায় কি করছে। কানাইদাকে নিয়ে তুমি একদমই ভেবো না দিদি। কানাইদার জন্যে আমি তোমাকে খাবার দিয়ে দেব, তুমি তার জন্যে খাবার নিয়ে যাবে, বুঝলে? না দিদি, আমি ভাবছি আসলে মোড়ল মশাই কি করছে তার সাথে, সেটা নিয়ে। সে তোমাকে ভাবতে হবে না দিদি, দেখবে কালকেই ওই মোড়লের কাছ থেকে কিভাবে টাকা উঠাতে হয় সেটা আমি কানাইকে দেখিয়ে দেব। গ্রামে যখন একবার এসেছি, এখন থেকে আমার বন্ধুকে আর কেউ বোকা বানাতে পারবে না। তুমি এখন খাওয়া শুরু করো। ওগো গিন্নি, কোথায় গেলে? জলদি করে এক গ্লাস জল নিয়ে এসো, জল খেয়ে ঘুমিয়ে পড়ি। আসছি গো আসছি, একটু দাঁড়াও। এই নাও তোমার জল, এই জলটুকু খেয়ে এবার ঘুমিয়ে পড়ো। আরে গিন্নি, এ কি? এগুলো তো মাংস ভাত। তুমি এই মাংস ভাত কোথায় পেলে গো? তোমার কাছে তো শুধু আমি জল চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে এক বাটি মাংস ভাত দিয়েছো। হ্যাঁ গো, মাংস ভাত তোমাকে খেতে দিয়েছি, এবার জলদি করে খেয়ে নাও। কিন্তু গিন্নি, তুমি হঠাৎ করে এই মাংস ভাত কোথায় পেলে সেটাই তো আমি বুঝতে পারছি না। ও তোমাকে বুঝতে হবে না, খেতে দিয়েছি তো জলদি করে খেয়ে নাও তো। না না, তুমি আমাকে যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত আমি মাংস ভাত ছুঁয়েও দেখব না। আরে আর বলো না, তোমার ছোটবেলার বন্ধু বলাইদার বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিলাম। আমাদের জন্য মাংস ভাত করেছিল দিদি, আমরা খেয়েও এসেছি, আবার তোমার জন্য নিয়েও এসেছি। এবার জলদি করে খেয়ে নাও তো দেখি। ও, এবার বুঝতে পেরেছি, বলাই আবার এই গ্রামে নতুন এসেছে। এবার তাহলে খেয়ে জলদি করে ঘুমিয়ে পড়ি, সকালে আবার মোড়ল মশাইয়ের বাড়িতে কাজে যেতে হবে। কি রে কানাই, তুই নিশ্চয়ই কাজ করবার জন্য যাচ্ছিস, তাই না? হ্যাঁ রে বলাই, তা তুই কি করছিস এখানে? এত সকালে তো তোর এখানে থাকবার কথা না। হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস, কিন্তু আমি এখানে এসেছি তোর একটা উপকার করতে। আমার কি আর উপকার করবি বন্ধু? কালকে যে তুই আমার কত বড় উপকার করেছিস তা আমি কখনোই ভুলতে পারবো না। কালকে নেমন্তন্ন না পাঠালে তো আমরা সবাই আজকে না খেয়ে মরে যেতাম। আরে ওসব কথা রাখ, আমি আজকে এসেছি তোকে একটা কথা বলতে। সেটা হলো মোড়ল মশাইয়ের কাছ থেকে কিভাবে টাকা উঠানো যায় সেটা বলতে। শোন, আমি তোকে একটা কথা বলি। আজকে তুই মোড়ল মশাইয়ের বাড়িতে গেলে সে তোকে যা যা করতে বলবে তুই তার উল্টো করবি। তারপরে দেখবি তোর সব টাকা মোড়ল আজকেই দিয়ে দিয়েছে।
সত্যি বলছিস তো বন্ধু, কিন্তু আমার তো ভয় করছে রে। ভয় করবে কেন? আমি তো সাথেই থাকবো, তবে দূরে লুকিয়ে। তুই আমার কথা মতো শুধু কাজ করে যা। এই কানাই, এই মাটিগুলো ওই সামনের গর্তে ফেল। আরে আরে, এ কি করলি? এখানে কেন মাটি ফেললি? এবার যেন ভুল না হয়, মাটিগুলো ওই সামনের গর্তে ফেল। কি হলো তোরা? তোকে এক জায়গায় মাটি ফেলতে বলি আর তুই অন্য পাশে মাটি ফেলিস, কারণটা কি? মোড়ল মশাই, আপনি যতক্ষণ পর্যন্ত না আমার পাওনা টাকাটা দেবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার কোনো কাজই ঠিক মতো করব না। আরে আরে, এ কি বলছিস তুই? তোর টাকা আমি এখনই দিয়ে দিচ্ছি, তুই শুধু বাবা আমার কাজটা ঠিক করে কর।